বিন নাফির আফ্রিকার জঙ্গলে যত হিংস্র প্রাণী আছে তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহাল হাশারাত ওয়াসসিবা, এ আফ্রিকার জঙ্গলের বাঘ ভাল্লুকেরা, সাপ, শুনে রাখো। কাদেরকে বলতেছেন? বাঘ ভাল্লুক আফ্রিকার জঙ্গলে যত হিংস্র প্রাণী আছে তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল হাশারাত ওয়াসসিবা, এ সাপ, বাঘ, ভাল্লুক যত প্রাণী আছো তোমরা শুনে রাখো, নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ শোনো, আমরা হলাম আল্লাহর পয়গম্বরের সাহাবী। আমাদের নবী যে তোমাদের নবীও সে, সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী কোনো মিথ্যা নবী না, আমাদের নবী সত্য নবী। তার দিন রেখে যাওয়া দিনের দাওয়াত দেওয়ার জন্য আমরা আফ্রিকায় আসছি, সুতরাং সেই নবীর দিন প্রচার করার জন্য আসছি। রাত্রবেলা আমাদের থাকার জায়গা নাই, আমরা রাত্রবেলা এই আফ্রিকার জঙ্গলে থাকার জন্য ইচ্ছা করেছি। সুতরাং আমরা যদি জঙ্গলে থাকি তোমরা থাকতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। কাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন? বাঘ, ভাল্লুক, হাতি, সাপ, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন। হ্যাঁ, এই হলো ঈমানওয়ালা মুসলমান। আল্লাহু আকবার। একবার বলার পরে ইতিহাসের মধ্যে আসছে, উকবা বিন নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারিটা খাপ থেকে বের করছেন, বের করে দ্বিতীয়বার বলতেছেন, সাবধান, আফ্রিকার জঙ্গলের যত হিংস্র প্রাণীগুলো আছো তোমরা শুনে রাখো, আমরা আল্লাহর পয়গম্বরের সাহাবীরা রাত্রবেলা আমরা এই আফ্রিকার জঙ্গলে থাকবো। আমরা থাকলে তোমরা থাকতে পারবে না, আমাদের জন্য তোমরা জঙ্গলটাকে খালি করে দাও, নিরাপদ করে দাও। যদি তোমরা আমাদের কথা না শোনো, তরবারি দিয়ে তোমাদের কল্লাগুলো ফেলে দিব। আল্লাহু আকবার। আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ তোমরা দেখো, আমি আল্লাহ তোমাদের মাথার উপরে 7টা আসমান বানাইছি, ঠিক কিনা বলেন? এই আসমানের মধ্যে কোনো খুঁটি নাই, কোনো পিলার নাই। আমি চিন্তা করলাম, আসমানের মধ্যে কোনো খুঁটি নাই, কোনো পিলার নাই। যদি আল্লাহ পিলার দিতেন, খুঁটি দিতেন, তাহলে এই যে আসমানের নিচ দিয়া প্রতিদিন হাজার হাজার বিমান চলে। পদ্মা সেতুর যখন কাজ চলছিল, মাঝে মাঝে ফেরি যায় পদ্মা সেতুর পিলারের মধ্যে ধাক্কা মারত। কথা বল। স্রোতের কারণে ফেরির গতি তারা নিয়ন্ত্রণ করতে পারত না, এই কারণে ফেরি যায় পিলারের মধ্যে ধাক্কা লাগায় পদ্মা সেতুর পিলার ক্ষতিগ্রস্ত হইতো। শুধু পদ্মা সেতুর পিলার ক্ষতিগ্রস্ত না, ফেরি পর্যন্ত ভেঙে গিয়েছে, ঠিক কিনা বলেন? আমি মনে মনে চিন্তা করলাম, যদি আল্লাহ আসমানের মধ্যে খুঁটি দিত, এই পৃথিবীতে প্রতি বছরে কম হলেও 300 কোটি মানুষ বিমানে চলাচল করে। গাড়িতে, স্টিমারে যত মানুষ চলাচল করে তার চাইতে বেশি বিমানে চলাচল করে, কারণ বিমান দিয়েই কিন্তু সারা পৃথিবীর সাথে যোগাযোগ। হ্যাঁ, শুধু ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমপক্ষে ডেলি 1 থেকে 150 ফ্লাই হয়। এক একটা বিমানে 4 থেকে 500 করে যাত্রী থাকে। তাহলে কতগুলো বিমান শুধু ঢাকা থেকেই যায়। আর বিমান দুবাই এয়ারপোর্ট থেকে প্রতি মিনিটে মিনিটে বিমান উঠতেছে। লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে প্রতি 10 সেকেন্ড পর পর একটা করে বিমান উঠতেছে। এবার বুঝেন তো, মনে মনে চিন্তা করলাম, যদি আল্লাহ আসমানের মধ্যে পিলার দিত, খুঁটি দিত, যখন আসমানে যখন ঝড় শুরু হয়ে যায়, বিমান যখন চলে, পাইলট বলে, লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েদার ইজ বিগ প্রবলেম, যার যার সিট বেল্ট বেঁধে ফেলুন, কারণ সামনে আবহাওয়া ভালো না। এই কথা যখন বলে, মানুষ বেল্ট বাঁধার পরে বিমান ঝাঁকি শুরু হয়ে যায়। হ্যাঁ, যারা বিমানে উঠছেন, যখন ঝড় শুরু হয় বাইরে তাকাইলে আর কিছু দেখা যায় না, শুধু ধোঁয়ার কুয়া। আর বিমানটা যখন 2-3টা ঝাঁকি মারে, তখন আর কলিজায় পানি থাকে না। কথা কন, বাস্তব নাকি অবাস্তব? বিমান যখন ঝাঁকি মারে তখন আর কলিজায় পানি থাকে না। আমি মনে মনে চিন্তা করলাম, এখন যদি আসমানের মধ্যে পিলার থাকতো, পাইলট তো কিছুই চোখ দেখে না, কোন সময় যায় কোন পিলারের লাগে বিমান লাগায় দিত।
ঠিক কিনা বলেন? পিলারের সাথে আসমানের যদি পিলার থাকতো, পিলারের সাথে বিমান লাগাইলে 1 সেকেন্ডের মধ্যে বিমান ক্রাশ হয়ে সব মানুষ মারা যাইতো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহর ক্ষমতা আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? 7টা আসমান আমার আল্লাহ খুঁটি ছাড়া বানাইছে। আল্লাহু আকবার। ওই আল্লাহর উপরে সাহাবী উকবা বিন নাফের ভরসা করে কয়, চিন্তা করো না, টেনশন করো না, দেখো তো কোন উঁচু জায়গা পাওয়া যায় কিনা। সাথীরা প্রশ্ন করলো, আমিরুল মুমিনিন উঁচু জায়গা দিয়া কি করবেন? বলে, শোনো শোনো, আফ্রিকার জঙ্গলে যত হিংস্র প্রাণী আছে তাদেরকে উদ্দেশ্য করে আমি বক্তব্য দিব। সুবহানাল্লাহ বলেন। আরে বলেন কি, আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীদেরকে উদ্দেশ্য করে আপনি বক্তব্য দিবেন? মানে আমরাই তো আপনার সামনে আছি, আমাদেরকে উদ্দেশ্য করে বক্তব্য দেন। বলে, না না না, আজকে তোমাদেরকে উদ্দেশ্য করে বক্তব্য দিব না, আজকে আমি বক্তব্য দিব আফ্রিকার জঙ্গলে যত হিংস্র প্রাণী আছে তাদেরকে উদ্দেশ্য করি। সুবহানাল্লাহ বলেন। শুনলে কল্পনা মনে হয়, ঠিক না? হিংস্র প্রাণীদেরকে উদ্দেশ্য করে বক্তব্য দিবেন। আল্লাহর প্রতি কেমন ঈমান, কেমন বিশ্বাস, কেমন তাওয়াক্কুল, কেমন ভরসা ছিল। সাহাবী মনে মনে বলে, আমরা আফ্রিকার জঙ্গলে আসছি তো আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। তার মানে যার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসছি সে আমাদের হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআনের আয়াত বাবা আমার কথা না, আল্লাহর কোরআনের আয়াত আমার কথা না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, নবী আমি আপনার উপরে যে কোরআন নাযিল করেছি এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। মুফাসসিরিনে কেরাম বলেছেন, শুধু আল্লাহ কোরআন হেফাজত করবেন না, যারা আল্লাহর কোরআনের পক্ষে থাকবেন আল্লাহ তাদেরকেও হেফাজত করবে। ঠিক কিনা বলেন? আল্লাহ যেমন করে কোরআনকে হেফাজত করেছেন, এই কোরআনের পক্ষে ছিলেন আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা পয়গম্বরকে হেফাজত করেছেন, পয়গম্বরের সাহাবীদেরকে আল্লাহ হেফাজত করেছেন, তাবেঈনদেরকে আল্লাহ হেফাজত করেছেন। সুতরাং এই শেষ জামানায়ও যারা আল্লাহর কোরআনের পক্ষে থাকবেন আল্লাহ তাদের হেফাজত করবেন। ঠিক কিনা বলেন? সাহাবী উকবা বিন নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে প্রশ্ন করলেন, তোমরা কোনো উঁচু জায়গা পেয়েছো কিনা? আমিরুল মুমিনিন একটা উঁচু জায়গা পেয়েছি। উকবা বিন নাফির চলে গেলেন সেই উঁচু জায়গাটায়, টিলার উপরে দাঁড়ালেন। টিলার উপরে দাঁড়ায়া উকবা বিন নাফির আফ্রিকার জঙ্গলে যত হিংস্র প্রাণী আছে তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহাল হাশারাত ওয়াসসিবা। এ আফ্রিকার জঙ্গলের বাঘ ভাল্লুকেরা, সাপ, শুনে রাখো। কাদেরকে বলতেছেন? বাঘ ভাল্লুক আফ্রিকার জঙ্গলে যত হিংস্র প্রাণী আছে তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল হাশারাত ওয়াসসিবা। এ সাপ, বাঘ, ভাল্লুক যত প্রাণী আছো তোমরা শুনে রাখো, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ শোনো, আমরা হলাম আল্লাহর পয়গম্বরের সাহাবী। আমাদের নবী যে তোমাদের নবীও সে। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী কোনো মিথ্যা নবী না, আমাদের নবী সত্য নবী। তার দ্বীন রেখে যাওয়া দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমরা আফ্রিকায় আসছি। সুতরাং সেই নবীর দ্বীন প্রচার করার জন্য আসছি। রাত্রবেলা আমাদের থাকার জায়গা নাই, আমরা রাত্রবেলা এই আফ্রিকার জঙ্গলে থাকার জন্য ইচ্ছা করেছি। সুতরাং আমরা যদি জঙ্গলে থাকি তোমরা থাকতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। কাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন? বাঘ, ভাল্লুক, হাতি, সাপ, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন। হ্যাঁ, এই হলো ঈমানওয়ালা মুসলমান। আল্লাহু আকবার। একবার বলার পরে ইতিহাসের মধ্যে আসছে, উকবা বিন নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারিটা খাপ থেকে বের করছেন। বের করে দ্বিতীয়বার বলতেছেন, সাবধান, আফ্রিকার জঙ্গলের যত হিংস্র প্রাণীগুলো আছো তোমরা শুনে রাখো, আমরা আল্লাহর পয়গম্বরের সাহাবীরা রাত্রবেলা আমরা এই আফ্রিকার জঙ্গলে থাকবো। আমরা থাকলে তোমরা থাকতে পারবে না, আমাদের জন্য
পাল্লাগুলো ফেলে দিব। আল্লাহু আকবার। এই কথা বলতে দেই, আফ্রিকার জঙ্গলে যত হিংস্র প্রাণীগুলো ছিল, বাঘ তার বাচ্চার গলার মধ্যে কামড় দিয়ে, হাতি তার বাচ্চাকে সুর দিয়া পেঁচিয়ে, বাঘ সাপ তার ডিমগুলো মুখের মধ্যে নিয়া আফ্রিকার জঙ্গল খালি করে দিচ্ছে, আর বলতেছে, ও আল্লাহর পয়গম্বরের সাহাবীরা, তোমাদের জন্য আজকে আমরা জঙ্গলটাকে মুক্ত করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো আফ্রিকার ওই মুসলমানগুলো এখনো বলে, এই বক্তব্যটা দিয়েছিলেন আল্লাহর পয়গম্বরের সাহাবী উকবা বিন নাফির সন্ধ্যার কিছু সময় আগে, সূর্য ডুববে কিছু সময় আগে বক্তব্যটা দিয়েছিলেন, কারণ রাত্রবেলা তো থাকতে হবে। আফ্রিকার মানুষগুলো এখনো বলে, যখন সন্ধ্যার সময় হয় ওই জঙ্গলের প্রাণীগুলো সব জায়গায় ওই টিলার কাছে জমা হয়। 1450 বছর পরেও আজকেও তারা সেই সাহাবীর ওই গলার আওয়াজ শুনতে পায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান যে আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তার জন্য হয়ে যায়, ঠিক কিনা বলেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু আকবার। যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ বলে আমি তার জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ও মুসলমান, যতই বিপদ আপদ বালা মুসিবতে পড়েন না কেন, এক আল্লাহর উপরে ভরসা রাখবেন, এক আল্লাহর উপরে ভরসা রাখবেন, অবশ্যই আল্লাহ তাআলা সাহায্য করবে, ঠিক কিনা বলেন? যেমন করে সাহাবীদেরকে আল্লাহ আফ্রিকার জঙ্গলে সাহায্য করেছেন, ঠিক কিনা বলেন? মারিয়াম আলাইহিস সালাম তার সন্তান নিয়ে লোকালয়ে চলে আসলেন, গ্রামে আসলেন, ভীত অবস্থায় ছিলেন। আরে না জানি আমার গ্রামের মানুষগুলো আমার সাথে কি আচরণ করে, সে যেটা ভেবেছে সেটাই হলো। সব কাফেরেরা এসে মারিয়াম আলাইহিস সালামকে বলতেছেন, এ মারিয়াম, এই বাচ্চা কোত্থেকে পাইলা? তোমার তো স্বামী নাই, স্বামী ছাড়া কিভাবে বাচ্চা জন্ম দেয়? এটা তো আমাদের মাথায় আসে না। এ মারিয়াম, তুমি মনে হয় ব্যভিচারিণী করেছো, তুমি মনে হয় খারাপ কাজ করেছো। মারিয়াম আলাইহিস সালাম বললেন, আনা সাইম, আমি রোজাদার, তোমরা আমার সাথে কোনো কথা বলো না। এবার ওই মানুষগুলো খেপে যেয়ে বলে, মারিয়াম, এক তো অপরাধ করেছো, এক তো ব্যভিচারিণী করেছো, নাউজুবিল্লাহ বলেন। তোমার কাছে জিজ্ঞেস করি, তুমি তোমার দোষ ঢাকার জন্য বলতেছো তুমি রোজাদার, তুমি আমাদের সাথে কোনো কথা বলবা না, এটা তো হতে পারে না, তুমি তোমার দোষ এইভাবে ঢাকতে পারবা না। মারিয়াম আলাইহিস সালাম তাদেরকে ইশারা করে বললেন, তোমরা আমাকে বিরক্ত করো না, আমার বাচ্চার কাছে জিজ্ঞেস করো তার কি পরিচয়, তার কি পরিচয় সেই তোমাদেরকে বলে দিবে। খ্রিস্টান অবাক হইয়া বলে, তুমি আবার কেমন কথা বলছো? 40 দিনের বাচ্চা কি কথা বলতে পারে নাকি? আরে 40 দিনের বাচ্চা তো দূরের কথা, 3 মাসের বাচ্চাও কথা বলতে পারে না, 6 মাসের বাচ্চাও কথা বলতে পারে না, 1 বছরের বাচ্চাও স্পষ্ট করে কথা বলতে পারে না। কিন্তু আমার আল্লাহ যদি চায় 40 দিনের বাচ্চাও কথা বলতে পারে, ঠিক কিনা বলেন? কাফেরেরা পয়গম্বর ঈসার কাছে আগায় গেছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলে, কি তোমার পরিচয়? তোমার পরিচয় আমাদেরকে বলো। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। 40 দিনের শিশু কি বলে আমি হলাম? সুবহানাল্লাহ বলেন। খ্রিস্টানরা অবাক হয়ে গেল, এটা আবার কেমন কথা? 40 দিনের বাচ্চা বলে আমি হলাম আল্লাহর বান্দা। ঈসা আলাইহিস সালাম বলে, এখানে শেষ না, ভালো করে শোনো, কান দিয়া শোনো। আতানিয়াল কিতাব, শুধু আমি আল্লাহর বান্দা না বাবারে, আমি কোরআন থেকে বয়ান করতেছি, সূরা মারিয়ামের মধ্যে আছে। আজকে বাড়িতে যায় সূরা মারিয়ামের তাফসীর অনুবাদটা দেখেন, সে বলতেছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আল্লাহু আকবার, আমি আল্লাহর বান্দা। খ্রিস্টানরা অবাক হয়ে বলে, একজন আরেকজনের দিকে তাকায় বলে, আরে 40 দিনের বাচ্চা কথা বলে। তারা অবাক হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম বললেন, এখানে শেষ না, আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে একটা কিতাবও দিয়েছে। সুবহানাল্লাহ বলেন।
বলো কি তুমি আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে কিতাব দিছে? বলে হ্যাঁ। শুধু কিতাবেই দেয় নাই, ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী কইরা দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে সুবহানাল্লাহ বলেন। মুসলমান, আমার আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এই অবস্থা দেখে খ্রিস্টানদের মাঝে আতঙ্ক ছড়ায় গেল। খ্রিস্টানরা একজন আরেকজনের দিকে তাকায় বলে, কিরে জীবনে কত ঘটনা দেখলাম, এমন কাকতালীয় ঘটনা তো জীবনও দেখিও নাই, শুনিও নাই, ঠিক কিনা বলেন? 40 দিনের বাচ্চা কথা বলে। ওই মজমার মধ্যে ওই জায়গায় যত খ্রিস্টান ছিল, ম্যাক্সিমাম খ্রিস্টান তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। ও মুসলমান, আমার আল্লাহ হলেন হায়াতের মালিক, আমার আল্লাহ হলেন রিজিকের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, সব কিছুর মালিক। আমরা যদি সেই মালিকের গোলামি করতে পারতাম, তাহলে আল্লাহ তাআলার রহমত বরকত আমাদের উপর নাযিল হতো, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমরা সেই মালিকের গোলামি ছেড়ে দিয়েছি, আজকে আমরা অকৃতজ্ঞ হয়ে গেছি। কত সুন্দর মালিক আমাদের দুইটা চোখ দিয়েছে দেখার জন্য, ঠিক না? এই মাহফিলে যারা আছেন সবার কত সুন্দর দুইটা চোখ, অথচ একজন অন্ধ মানুষ চোখে দেখে না, তাকে জিজ্ঞেস করেন, ভাই তোমার কোনো দুঃখ আছে নাকি? অন্ধ বলবে, ভাই রে এই দুনিয়াটা আমার জন্য মিছা, এই দুনিয়ায় আইসা আমি কোনো সুখ পাইলাম না। ভাই কেন সুখ পাইলেন না? বলে, ভাই রে দুনিয়ার কোনো কিছুই আমি দেখি না। ও ভাই তুমি কি দুইটা চোখ চাও? অন্ধ বলবে, ভাই আমার যত সম্পদ আছে সব আমি তোমাদেরকে দিয়া দিব, তারপরও দুইটা চোখের ব্যবস্থা করে দাও, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর দুইটা চোখ, দুইটা হাত, কথা বলার জন্য কত সুন্দর একটা জবান দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, এ বান্দা আমি আল্লাহ তোদেরকে এত নিয়ামত দিলাম, এত নিয়ামত দিলাম। আল্লাহ বলে, এমনি এমনি দেই নাই। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল হিসবান অর্থ ধারণা করা, উপলব্ধি করা। আল্লাহ তাআলা বলে, ও নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তারা কি ভেবেছে, তারা কি মনে করে আমি আল্লাহ তাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই। তোমাদেরকে সৃষ্টি করার পেছনে আমার আল্লাহর উদ্দেশ্য রয়েছে, তোমাদেরকে সৃষ্টি করার পেছনে আমার আল্লাহর কারণ রয়েছে। আল্লাহ তাআলা বলে, এ বান্দা আমার উদ্দেশ্য হলো তোমাদেরকে সৃষ্টি করার পিছনে এই দুনিয়ার জমিনে তোমরা এক আল্লাহর গোলামি করবা, তোমরা এক আল্লাহর হুকুম মানবা, এক আল্লাহর ইবাদত করবা, দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহকে ভালোবাসবা। আল্লাহর হুকুমগুলো তোমরা কখনো ছেড়ে দিবে না, আল্লাহর বিধানগুলো কখনো ছেড়ে দিবা না। এ বান্দা যদি তোমরা আমার হুকুম ছেড়ে দাও, আমার হুকুমগুলো যদি না মানো, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। কেউ তোমরা পৃথিবীতে চিরদিন থাকতে পারবা? জোরে বলেন, থাকতে পারবেন? সম্ভব? আগে তো দেখতাম দাদারা নানারা লাঠি ভর দিয়ে হাঁটতো, তারপরে মারা যেত। এখন মানুষ কিন্তু, যুবক কিন্তু 20 বছর বয়সে স্ট্রোক করে মারা যায়, যায় না? আল্লাহ বলে, দুনিয়ার মানুষ পাঠিয়েছি আমার গোলামি করার জন্য, যদি না করস মনে করিস না আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে খেল তামাশা করার জন্য পাঠিয়েছি, পাঠিয়েছি আমার হুকুম মানার জন্য। যদি আমার হুকুম না মানস, আমার কাছে তোদেরকে ফিরে আসতে হবে। আর আমার কাছে যখন ফিরে আসবি, তখন আমি আল্লাহ কড়ায় গন্ডায় হিসাব নিয়ে দেখায় দিব, ঠিক কিনা বলেন? আজকে দুঃখের সাথে বলতে হয়, এই পৃথিবীতে কিছু মুসলমান আছে যারা বেশি শীত পড়লে আর ফজরের নামাজ পড়ে না, এশারের নামাজে আসে না। নাই নাই, অথচ রাত 3টা পর্যন্ত শীতের ভিতরে খেলা দেখতে পারো, কোনো ক্লান্তি নাই, কোনো পেরেশানি নাই। তাহলে এই দেশে জ্বর, শীতরাং, তারপরে আয়লা, এগুলো হবে কি হবে না? জোরে বলেন, আসবে কি আসবে না? মানুষ তো আজকে আল্লাহর হুকুম মানার চাইতে ফুটবল খেলাকে বেশি ভালোবেসে ফেলেছে। মসজিদে যাবেন, ম্যাক্সিমাম কিছু বৃদ্ধরা ফজরের নামাজ পড়ে, এশারের নামাজ, এক
একটা যুবককেও মসজিদে পাওয়া যায় না। ওই দিন আমি মাহফিলে গেলাম, ময়মনসিংহ, ব্রাজিলের খেলা ছিল। কিছু যুবক এসে, হুজুর আজকে ওয়াজটা একটু তাড়াতাড়ি শেষ করে। নাউজুবিল্লাহ বলেন। আমি বললাম কেন? হুজুর আমরা আবার ওয়াজ শেষ করে, কারণ মাহফিল তো আমাদের 2 দিন ব্যাপী, কালকে শেষ দিন, তো আমরা আজকে একটু আগে ওয়াজ শেষ করে আমরা একটু খেলা ঠেলা দিব। আমি বললাম যুবক, পথ একটা বেছে নিতে হবে, ঠিক কিনা বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ বেছে নিতে হবে। দুনিয়াতে দইও খাইবা দুধও খাইবা এটা হবে না, ঠিক না? এক পথ বেছে নিতে হবে। যদি জান্নাতে যেতে চাও, যত হারাম বিষয় আছে সব ছেড়ে দিতে হবে, কোনো কথা নাই, ঠিক না? কিছু মানুষ দেখবেন নামাজও পড়ে আবার সিনেমাও দেখে, হজও করে, আবার 2 নম্বরে বিচারও করে, আছে না? আমার এক মুসল্লি হজ করছে 3 থেকে 4 বার, দাড়ির মধ্যে আবার মেহেদিও লাগাইছে। রাত 2টা বাজে ওয়াজ করে ঢাকায় গেছি, দেখি তার বাড়ির ছাদ থেকে দ্রিম দ্রিম আওয়াজ। বৃহস্পতিবার রাত, এলাকার মানুষদের জিজ্ঞেস করলাম, কিরে ভাই দ্রিম দ্রিম আওয়াজ হইতেছে? হুজুর হাজী সাহেবের ছোট ছেলের বিয়ে। তা কি হচ্ছে? বাড়ির ছাদের মধ্যে ডেক সেট, আয়না, ঢোল, তবলা, একেবারে নাচ গান ধুমায় চলতেছে। পরে জুমার নামাজ পড়তে হাজী সাহেব আসছে, জিজ্ঞেস করলাম, হাজী সাহেব রাত 2টা বাজে আপনার বাড়ির কিসে আওয়াজ পাইলাম? বলে হুজুর ছোট ছেলেটার বিয়ে তো, এই কারণে একটু শেষ আনন্দ করছি। কি আনন্দ? আমি বলি মিয়া, আনন্দ তো হবে একজন মুমিনের জান্নাতে যে। আমাদের আসল বাড়ি কোথায়? জোরে বলেন কোথায়? জান্নাতে। মুমিনের আসল বাড়ি জান্নাত। দুনিয়ায় তো মুমিনের আনন্দ করার জায়গা নয়। আসসিজনুল মুমিন, দুনিয়াটা মুমিনের জন্য একটা জেলখানা, ঠিক কিনা বলেন? তুমি দুনিয়াতে আইবা, খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। দুনিয়াতে এসে আনন্দ ফুর্তি করবা, আর মৃত্যুর পরে শহীদ, সিদ্দিকিন, শুহাদায়ে সালিহিন, আলেমদের সাথে, হাফেজদের সাথে জান্নাতে যাইবা। এটা কিভাবে কল্পনা করলা? জান্নাতে যেতে হলে, আল্লাহ তাআলার নিয়ামত পেতে হলে দুনিয়ায় তোমাকে ঈমানের পরীক্ষা দিতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? গুনাহ ছেড়ে দিতে হবে। এ কারণে আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, বাবারা সন্তানদেরকে বুঝান, সন্তানদেরকে বুঝান। জাহান্নামের আগুনে শুধু সন্তানরাই যাবে না, আপনাদেরকেও টেনে নিয়ে যাবে। বলবে আল্লাহ আমার মা বাবা কোনোদিন আমাকে নামাজের কথা বলে নাই, ইসলাম মানার কথা বলে নাই, দ্বীন মানার কথা বলে নাই, ঠিক কিনা বলেন? এ কারণে আজকের কোরআনের মজমায় আসছেন, এক আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, এক আল্লাহর উপর ভরসা করবেন। দুনিয়ার কোন মানুষের উপর ভরসা নয়, ভরসা হবে আল্লাহর উপরে, ইসলামের উপরে অটল অবিচল থাকতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে প্রতিটা জায়গায়, প্রতিটা ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ আমাদেরকে কি করবেন ভাই? আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আজকে আল্লাহর উপরে আমরা সেই পরিমাণ ভরসা করতে পারি না, তাওয়াক্কুল করি না। আমাদের সেই সৎ সাহস নাই, সেই ঈমানের পাওয়ার নাই যে আমার যা কিছু সব কিছু আমার মালিকের হাতে। আল্লাহু খায়রুন হাফিজু ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আমার মালিক যদি আমাকে সাহায্য করে, পৃথিবীর কোন রাজা বাদশার ক্ষমতা নাই আমার একটা পশম ছেঁড়ার, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালামের বেশি ক্ষমতা ছিল না ফেরাউনের? ফেরাউনের কার? ফেরাউনের শক্তি ছিল 450 বছর রাজত্ব, তার সৈন্যের অভাব নাই, অস্ত্রের অভাব নাই। মুসা আলাইহিস সালাম ছিলেন একা। মুসা আলাইহিস সালাম ছিলেন কি? একা। আল্লাহর উপর ভরসা করে ফেরাউনরে যে দাওয়াত দিছে, এ ফেরাউন তুমি আজকে যে অন্যায়গুলো করতেছো, নাফরমানি করতেছো, এর থেকে ফিরে আসো, এক আল্লাহর উপর ঈমান আনো। ফেরাউন বলে মুসা আনা রব্বুকুমুল আলা, আমি আবার কোন আল্লাহর উপরে ঈমান আনবো? আমি তো বড় খোদা। বলেন নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে, এ ফেরাউন
তুমি বড় খোদা তো দূরের কথা, তুমি এখন পর্যন্ত মানুষ হতে পারো নাই। কারণ যেই মালিক তোমাকে খাওয়ায়, যেই মালিক তোমাকে পালে, যেই মালিক তোমাকে বাঁচায়, ওই মালিকের সাথে তুমি নাফরমানি করেছো। সুতরাং তুমি এখনো মানুষ হওয়ার যোগ্যতা রাখো নাই। ঠিক কিনা বলেন? ফেরাউন মুসা আলাইহিস সালামকে ধমক দেয়, এই মুসা, আমাকে চিনো না? আমার ক্ষমতা সম্বন্ধে তুমি জানো না? মুসা আলাইহিস সালাম বলে, ফেরাউন রে, আমার আল্লাহ যদি আমার সাথে থাকে, তুমি আমার একটা পশমও ছিঁড়তে পারবে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। ফেরাউন বলে, তোমাকে মজাটা দেখাচ্ছি। ফেরাউন তার সেনাবাহিনীকে খবর দিলে, এই ধর মুসারে, অনেকদিন ধরে আমাকে জ্বালাইতেছে, আজকে তাকে শেষ করে দিব। পিছন দিক থেকে ফেরাউনের সৈন্যরা মুসা আলাইহিস সালামকে ধাওয়া করতেছে। পয়গম্বর মুসা ফেরাউনকে ভয় পায় নাই, তিনি নিশ্চিত জানে যে আমার রব আমার সাথে আছে। আল্লাহু আকবার! কেমন ঈমানি শক্তি, আল্লাহর উপর কেমন ভরসা। ফেরাউনের বাহিনী দৌড়াতে দৌড়াতে পয়গম্বর মুসা আলাইহিস সালামকে নিয়ে গেলেন লোহিত সাগরের পারে। সামনে বিশাল সমুদ্র, অতল গহর সমুদ্র, আর পিছনে হলো ফেরাউনের বাহিনী। পিছনে যদি ব্যাক করে ফেরাউনের বাহিনী ধরে ফেলবে, সামনে নদী যদি ঝাঁপ দেয় কি হবে? পানিতে ডুবে। আল্লাহ তাআলা দেখতেছে পয়গম্বর মুসার ঈমান, আল্লাহর উপর ভরসা। সমুদ্রের কাছে চলে গেছে, হাত উঠাইছে, আল্লাহ সাহায্য করেন। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এ জিবরাইল, যাও আমার মুসাকে সুসংবাদ দাও। ক্বালা ইন্না রাব্বি সায়াহদিন। এ মুসা, আপনি ভয় পায়েন না, আপনার রব আপনাকে একা ছেড়ে দেয় নাই, অবশ্যই আপনার রব আপনাকে পথ দেখাবে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল বলল, মুসা, আপনি সমুদ্রের মধ্যে ঝাঁপ দেন। এই চিন্তা করলো না যে সমুদ্রে ঝাঁপ দিলে কি হবে, আল্লাহ ঝাঁপ দিতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। ঝাঁপ দিয়েছেন। আল্লাহ তাআলা পয়গম্বরের জন্য সমুদ্রের মধ্যে রাস্তার ব্যবস্থা করে দিয়েছেন। ইতিহাসের মধ্যে এসছে পয়গম্বর মুসা আলাইহিস সালামের যে ঘোড়া ছিল, ঘোড়ার খুরও ভিজে নাই, ঘোড়ার পায়ের খুরটাও ভিজে নাই। একেবারে নিট এন্ড ক্লিন রাস্তা করে দিলেন আল্লাহ সমুদ্রের মাঝখান দিয়ে। কে করেছেন? জোরে বলেন, কে করেছেন? আল্লাহ করেছেন। পিছন দিক থেকে ফেরাউন, আমার ক্ষমতা কি ক্ষমতা, তার সৈন্যদেরকে বলে, দেখছস দেখছস, আমি রাস্তা বানিয়ে দিছি আর মুসা যাইতেছে। আল্লাহকে, তুই আয়, তোর সময় শেষ। আল্লাহু আকবার বলেন। তোর সময়। ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে দিছে ঝাঁপ নদীর মধ্যে। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। সুবহানাল্লাহ। ঝাঁপ দেওয়ার পরে, অর্ধেক যাওয়ার পরে আল্লাহ তাআলা সমুদ্রকে নির্দেশ দিলেন, এ সমুদ্র, রাস্তা ভেঙে চুরমার হয়ে যাও। রাস্তা ভেঙে চুরমার হয়ে গেল পুরা রাস্তা, পুরা সমুদ্র অথই পানিতে থই থই, প্রচন্ড স্রোত শুরু হয়ে গেল। এবার ফেরাউন তার সৈন্যবাহিনীদেরকে নিয়ে সমুদ্রের পানি খাইতে খাইতে একেবারে পটকা মাছের মতো ফুলে গেছে। আল্লাহ তাআলা বলে, এ ফেরাউন, আমি চাইলে এই সমুদ্রের মধ্যে অনেক বড় বড় জলজ প্রাণী আছে, তোকে খেয়ে ফেলতে পারতো, কিন্তু তোকে খাবে না। তাদের জন্য আমি তোকে হারাম করে দিছি। কারণ তোর মতো নব্য ফেরাউন আমার সাথে নাফরমানি করবে, তারা পৃথিবীর যুগে যুগে তারা দুনিয়াতে আসবে, তোর থেকে শিক্ষা নিবে। ঠিক কিনা বলেন? আমরা যখন মিশরে পড়াশোনা করতাম, মাঝে মাঝে কায়রোতে যাইতাম, নীল নদের পারে এই মিউজিয়াম, জাদুঘরটা, ফেরাউনের লাশ দেখার জন্য। ফেরাউনের লাশ দেখার জন্য ফেরাউন যেই বাড়িতে বসবাস করত, ফেরাউনের বাড়িতে কয়েকবার গিয়েছি। ফেরাউন এমন শৌখিন ছিল, এত বিলাসী জীবন যাপন করত, সেই সময়কার তার আসবাবপত্র দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে যে কিভাবে সম্ভব এত বিলাসিতা করা। আল্লাহ তাআলা ফেরাউনকে সম্পদ দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন। ক্ষমতার সম্পদ পায়া ফেরাউন বলছে, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। আল্লাহ বলে, ফেরাউন, এত ক্ষমতা এত সম্পদ দিলাম, তুই আমার শুকরিয়া আদায় করলি না, আমার সাথে নাফরমানি করলি, এবার আমি আল্লাহ তোকে আর ছাড়বো
আল্লাহর উপরে ফেরাউন তাওয়াক্কুল করে নাই, ফেরাউন অহংকার করেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করেছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন। এই কারণে আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে সাহায্য করছেন আর ফেরাউনকে পানির মধ্যে ডুবিয়ে মেরেছেন। ঠিক কিনা বলেন? এই কারণে ভাই আমরা সব কাজে সর্বদা সদা সর্বদা আল্লাহর উপর ভরসা করব। কার উপর ভরসা করব? জোরে বলেন, করবেন তো? দুনিয়ার কোন মানুষের উপর ভরসা করবেন, কোন মানুষের উপর ডিপেন্ড করবেন, আপনাকে ঠকাবে, আপনার সাথে ওয়াদা মিট করবে। কিন্তু আপনি আমি আল্লাহ তাআলার উপর যদি ভরসা করি, আল্লাহ তাআলার কাছে যদি সাহায্য চাই, আল্লাহ কখনো আমাদেরকে ফিরাইয়া দিবে না। ঠিক কিনা বলেন? এই কারণে প্রতিটা কাজে প্রতিটা করবে আমরা আল্লাহর উপরে ভরসা করব, আল্লাহর উপরে তাওয়াক্কুল করব। বিপদে আপদে পড়ে গেলে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইব, বলবো মালিক একমাত্র আপনি আমাকে বাঁচাতে পারেন, আপনি আমাকে সাহায্য করতে পারেন, আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন, আপনি স্যার আর কারো কোনো ক্ষমতা নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর উপরে ভরসা করবেন। অসুস্থ হয়ে গেছেন, আল্লাহ তাআলার কাছে সুস্থতার জন্য দোয়া করবেন। রিজিকের অভাব, আল্লাহ তাআলার কাছে রিজিক চাইবেন। যত বিপদে পড়েন না কেন হতাশ হবেন না। মুমিন কখনো হতাশ হয়? মুমিনের কে আছে ভাই? জোরে বলেন, কে আছে? মুমিনের আল্লাহ আছে। আর এই সব কিছুর মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। আমরা যদি আল্লাহর গোলামি করতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা প্রতিটা ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। ঠিক কিনা বলেন? আমরা যেন আল্লাহ তাআলার হুকুম মানতে পারি, আল্লাহ তাআলার গোলামি করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। শুধু নিজে না, ঘরে যাও ফ্যামিলিদেরকে বলবেন, এই বিপদে আপদে হতাশ হয়ো না। বিপদে পড়ে গেছো, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহর কাছে সাহায্য চাও। দুনিয়ার মানুষ ফিরাই দিতে পারে, রব কখনো তার বান্দাকে ফিরাই দিতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই শক্তিশালী ঈমান, মজবুত ঈমান, আল্লাহর উপরে তাওয়াক্কুল করার তৌফিক দান করুন, পড়ি আমিন। আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি